আসসালামু আলাইকুম সবাইকে, নতুন ভিডিওতে ওয়েলকাম করতেছি। কালকে বিকাল থেকে ইলেকট্রিসিটি নেই খামারে, ভয়াবহ ঝড় হয়েছে কালকে। আমি এই ঝড়ের মাঝখানে আসছিলাম কালকে। এই গরুটারে বেসিক্যালি আমাদের একজন ভাই এটা আসলে দেখতে চেয়েছে গরুটা, যার কারণে গরুটারে বের করা। তো ভাবলাম যে এটা একটা ভিডিও করে আপনাদের কাছে। গরুটার শরীরে খুব ময়লা টয়লা লেগে আছে ডিউ টু গোসল টোসল করানো হয়নি 2 দিন ধরে। মানে ইলেকট্রিসিটি নাই এখানে। ইভেন আমরা ঘাসও খাওয়ানো নিয়ে খুব ডিফিকাল্টিজের মধ্যে আছি। ডিরেক্ট রাস্তা ঘাস দিতে হচ্ছে। তাহলে কোনো একটা জায়গায় বাইন্দা একটু ঘাস খাওয়া লাগে, হ্যাঁ, এরপরে তুমি জাইলেটারের ব্যবস্থা করবো। তো এই আর কি। তো দেখি আপনার সাথে একটু ভিডিও করে একটু শেয়ার করবো পুরোটা। এই যে ধরেন এই জিনিস লড়েই না সাথে থেকে, যেটা নামছে একটু ঘাস খাওয়াবো, ঘাস টাস খাওয়াই একটু দেখি ইনশাল্লাহ হয়তো গোসল করা। মানে এগুলো তো ইয়া গাছ, নেপিয়ার গাছ, এগুলো না, হিলটাট নিয়ে দেয়। তো এটা মাশাল্লাহ গরুটা আপনারা আগে যারা দেখছিলেন 1-1.5 মাস আগের একটা ভিডিও আর এখনের ভিডিওতে আকাশ পাগল পাত্তা, আলহামদুলিল্লাহ। একদম গায়ের উপরে এসে পড়ছে সে। না এই জায়গাতে গলার ধান দাও, টমেটো সিজরে দেবে। এসব রানবার বন্ধ জায়গা আছে, সুন্দর করে দাঁড়া করেন। মাশাআল্লাহ লুকসটা দেখেন কি সুন্দর, সিংয়ের লুকসটা। হাইট লেন্থ সব কিছু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। গরুটা গত 1-1.5 মাসে ওর পুরো স্ট্রাকচার আলহামদুলিল্লাহ অনেক চেঞ্জ হয়েছে। এবং ওর খাওয়ার যেই চাহিদা মাশাআল্লাহ অদ্ভুতভাবে বদলাইছে। এই গরুটা একটু গোসল টোসল করাবো, করায় হয়তো আবার ঘরে দিব। গরুটার মূলত গোসল করাবো, একটু ভিডিও করার জন্য বের করা হয়েছে। দেন আমাদের সব গরুর দেখবেন এই ছাকনাগুলো সবসময় ভিজিবল থাকবে, যত বড় গরুই হোক। আমাদের 800 কেজির গরুরও এই ছাকনাগুলো ভিজিবল থাকে। আচ্ছা, আমাদের গরুতে চর্বি হয় না আলহামদুলিল্লাহ। আমরা অর্গানিক্যালি বিল্ড করার ট্রাই করি। সো সবসময় দেখবেন যত বড় গরুই হোক আমাদের ছাকনা ভিজিবল থাকবে সবসময়। সো অনেকে বলে আমাদের গরু হয় না। ইভেন আমাদের কিছু রিলেটিভসরাও একই কথা বলে যে গরু তো হাড্ডি দেখা যায়, বাট এটা আসলে হাড্ডি দেখা যাওয়া না, এটাই হচ্ছে ফ্যাক্ট। এটাই একটা গরু অর্গানিক্যালি বিল্ড হইলে এটাই হইলো এটার একটা ফার্স্ট ইমপ্রেশন আর কি, যে ওই জায়গায় তার ইয়েটা বোঝা যায় যে তার শরীরে চর্বি নেই। সো আমি দেখি অন্য কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো আমাদের সবচেয়ে বড় গরু, যেটা 800 কেজি ওজন আলহামদুলিল্লাহ। এবার ওই গরুটারও ইভেন এরকম ভিজিবল ছাকনাগুলো ভিজিবল, কারণ হচ্ছে ওর বডিতে কোনো চর্বি নেই। এই আর কি। দেখি গোসল করানোর সময় একটু ভিডিও করবো, করে হয়তো ভিডিওটা শেষ করে দিব আর কি। যে গরু ঘর উদ্বোধন করছে। মেয়ে এটা এরকম খাওয়া দাওয়া করছে, মাশাআল্লাহ খুব ভালো খেয়েছে। এটা আমার দেখার দরকার ছিল, ওর খাওয়ার রুচি রাখবেন আলহামদুলিল্লাহ। মানে ড্রামাটিক্যালি চেঞ্জ হয়েছে ওর খাওয়ার রুচি। ওর ওইরকম কোনো রুচি ছিল না, বাট এটা মাশাআল্লাহ অনেক চেঞ্জ হয়েছে এখন। সরে নেই পুকুরে একটু, যেহেতু 2-3 দিন এটা প্ল্যান ছিল না আসলে, বাট যেহেতু ইলেকট্রিসিটি নাই ওগুলো গোসল করতেছে না, গোসল করার কোনো সুযোগ নেই। তো এই কারণে দেখি একটু গোসল করাবো আজকে পুকুরে। গরুটা আমরা আগে ভিজাইতেছি ইনিশিয়ালি, তারপরে রেটে ডলে গোসল করাবো। শয়তানটা মানে বৈশা সে ওর কাছে গোসল করাইতেছে, ওইটা দেখতেছে। একটু আগে যা মুরগিরে দৌড়ান দিয়ে আসি, এমন ধমক দিয়েছি, ধমক দেওয়ার সাথে তাই বইয়া গেছে। বুঝতে পারছে যে ও মুরগির ধমক দিয়েছে, যে ওটা ভুল হয়েছে। সে এরপর থেকে সে এখানে বসে সে দেখতেছে যে এখানে এটা যে গোসল করানো হইতেছে, এই সিন দেখতেছে। ইউরান মোটামুটি ডলাডলির পরে পরিস্থিতি এটা দিয়ে নিয়ে আবার কাটতে যায়, দেখি না আমাকে আস্তে দিলে ময়লাগুলো উঠতো ভালো।
মাথাটাও দিন, মাথাটা ভিতরে ধোয়ানো হয় না, ভালো করে মাথাটা দিয়ে দেন। এটা কিন্তু হাসা গরু, আপনারা যারা দেখতেছেন দেখেন মাথা, নাকটা, তারপরে যে পায়ের খুরগুলা, শিংগুলা, লেজ, হ্যাঁ। এটা কিন্তু এরকম একটা বলদ হাসা মিলানো ইজ ভেরি ডিফিকাল্ট। মাশাআল্লাহ আরও তো 2 মাস 2.5 মাস সময় আছে আমাদের হাতে। তো ইনশাআল্লাহ ও যেভাবে গেইন করতে সাউন্ড দিল একটা প্রপার সাইজে যা পৌঁছাবে একদম। যেহেতু এগুলো 6 দাঁত 8 দাঁতের গরু, সো ওদের আসলে মাংস লাগতে সময় লাগে না, কারণ ওরা বয়স হয়ে যায়। সামনের রানগুলো অলরেডি ফুল, সামনের রানগুলো যে মাংস লাগতেছে বোঝাই যাচ্ছে ওর সামনের রানগুলো দেখলে। চুটিটা একদম হালকা ছিল, চুটিটা গত কিছুদিন আগেও, বাট এখন মাশাআল্লাহ চুটিটাও পড়তেছে। সো হোপফুলি খুব ভালো শেপে আমরা ওরা কোরবানিতে ডেলিভারি দেবো ইনশাআল্লাহ। তো যারাই দেখতেছেন মেক শিওর আমাদের জানাবেন আপনাদের কার কোনো গরুটার লম্বাটা দেখেন কত বড়, লেজ থেকে মাথা পর্যন্ত লম্বাটা দেখেন, তাইলে একটা ধারণা পাবেন আপনারা গরুটায় কতটুকু মাংস লাগতে পারে। মাশাআল্লাহ আমরা যেহেতু অর্গানিক্যালি বিল্ড করি, যার কারণে আমাদের গরুর পাছা অনেক বড় হয় না। বাট এগুলা যারা প্রপার একদম ফিট বেসড খামার যেগুলা, ওরা হইলে এইসব গরুর এক এক পাছা কী হইতে এগুলো 1000 কেজির গরু বানায় ফেলাইতো ওরা। আমরা তো আসলে এইভাবে যেহেতু করি না, আমরা এইভাবে বানাইতে পারি না। অর্গানিক গরু চাইলেও আসলে পাছা ওইভাবে ম্যাসিভ পাছা করা সম্ভব না, যে যাই বলুক। পানিটা খাইতে দিন না, এই আর কি। তো এই গরুটা গোসল করাক, যে ওরা রূপচর্চা করা হয়েছে, ওরা শ্যাম্পু মারা হয়েছে। এগুলারে আসলে আমরা কেউ না থাকার কারণে ওইভাবে এগুলারে যে পরিষ্কারভাবে গোসল টোসল করানো, এই জিনিসগুলো আসলে আমি আশা ছাড়া ওইভাবে হয় না। ওরা করায়, বাট ওইভাবে হয়তো যতটা ক্লিনলিনেস দরকার এদের এটা হয় না। বাট আলহামদুলিল্লাহ গরুটার এবার আসার পরে দেখা মাশাআল্লাহ মন ভালো হয়ে গেছে। আমার তো বলতে হয়েছিল বারবার যে গরুটা চেঞ্জ হইতেছে ভালো, এবং খাওয়া দাওয়া মাশাআল্লাহ ভালো খাচ্ছে। সো এটার রেজাল্ট আসলে দেখা যাচ্ছে গরুটা এবার। এই গরুটারে গোসল করানোর পরে দেখি কোনোভাবে দেখানো যায় কিনা, আপনাদেরকে শেয়ার করবো আপনাদের সাথে দেখানোর। আস্তে 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 ব্যথা হবে, ব্যথা হবে। ও শেষ ওর গোসল। ধরেন কিন্তু ধরেন পিটিকা গরু ডুসাইব। মোটামুটি ছাড়া পাই সোজা দুধ দিয়া করে, আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে গোসল হয়েছে তার, এই আর কি। তো ঘরের অবস্থা ভয়াবহ খারাপ, ইলেকট্রিসিটি না থাকার কারণে ঘর পরিষ্কার হয়নি, এই আর কি। তো গরু ঘরে বাইরে পুরা আসলে ডিফারেন্স অনেক। তো গোসল করানোর পর পুরা ইনিশিয়াল স্টেজে ওর গায়ের কালার টালার যা ছিল আর এখনের মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য। পাশাগুলো ভরা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ, এই আর কি। ইনফ্যাক্ট ও সকালে খাইছে, তারপরেও খাওয়া দাওয়া করেনি, একটু 5-7 মিনিট ঘাস খাইছে মাঠে। তো খাওয়াটা থাকলে যে পেটগুলো আরও ভরা থাকতো, তখন দেখতে মনে হতো যে আরও অনেক বড় গরু, এই আর কি। ওকে, শেষ করে দিই এখানে ভিডিওটা। আসসালামু আলাইকুম।